وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ শ্রীপুর যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ওয়াজ ও দোয়া মাহফিল আজকের মাহফিলের উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল আজিজ মাস্টার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেভাবে সম্মানিত করেছেন মাহফিলের সভাপতি করে আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দারাজ করেন এবং আজীবন ইসলামের পথে চলার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন সকলে বলেন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথি আছেন মোহাম্মদ তুহিন আক্তার লাল সভাপতি ২ নং মধুহাটি ইউনিয়ন বিএনপি আরো আছেন মোহাম্মদ মুক্তার হোসেন আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ২ নং মধুহাটি ইউনিয়ন আল্লাহ তাআলা এই দুইজন দায়িত্বশীলদেরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দারাজ করেন এবং ইসলামের খেদমত করার এবং দেশ গঠনে এগিয়ে আসার এবং দেশ গঠনে তৎপর থাকার তৌফিক আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই রকম যোগ্যতা যেন আল্লাহ তাআলা দান করেন সকলে বলেন আমিন এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট কণ্ঠস্বর মুফতি নাজির হুসাইন আনসারী তাহিরপুরি ঢাকা আল্লাহ তাআলা যেন প্রধান আলোচকের কণ্ঠকে বিশ্বময় কবুল করেন এবং তার কণ্ঠের আজকে আমরা আলোচনা শুনে যেন আমাদের জীবনটা পরিবর্তন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন সম্মানিত উপস্থিতি এছাড়াও আমার পূর্বে যারা আলোচনা করেছেন সমস্ত আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন
এবং মঞ্চে উপস্থিত আছেন আমার উস্তাদতুল্য ওলামা ইকরাম এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি যুবক ভাই এবং বাবাজিরা এবং কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলকে আবারও ইসলামিক সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের রাত্রিতে কোরআনে কারীমের তাফসীর মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে খুশি হয়ে জোরে সোরে কণ্ঠ ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর লাভ নাকি আমার লাভ? আমার নিজেরই লাভ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে ব্যক্তি তার নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবে। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ কার? আমার নিজেরই লাভ, নিজেরই লাভ। আল্লাহ তাআলা আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আমরা যে এত সুন্দর একটা জান্নাতের বাগান পেয়েছি, এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, এটা আল্লাহর নিয়ামত কিনা? আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। এটা অনেক বড় একটা নিয়ামত। এই যে মাহফিল করা হচ্ছে, এই মাহফিলের জন্য কি কারোর কাছে অনুমতি নেওয়া লাগছে? কিন্তু এই যে কয়েকটি মাস আগেও মাহফিল করতে গেলে কত জায়গায় দৌড়াতে হতো, কত মানুষের কাছে দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে এরকম একটা সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার বিরাট বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার বন্ধু, মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর উপর। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহ তাআলা যেন সকলকে শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। এবং এই 24-এর গণ অভ্যুত্থানে, এই আন্দোলনে যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত মানুষ, যে সমস্ত কৃষিজীবী, শ্রমিক, যত মানুষ নিজেদের জীবনটা বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে যেন শহীদ হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি উল্টো পাল্টা কথা বলতে কিন্তু পছন্দ করি না। আমি যেটা বলতে চাই, কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বললে, হাদিস থেকে কথা বললে অনেকের গায়ে কিন্তু চুলকানি ধরতে পারে, কিন্তু হক কথা বলা থেকে বিরত থাকা যাবে? বলেন, হক কথা বলতে হবে কিনা? হক কথা না বললে কিন্তু আল্লাহ তাআলা আমাকে ধরবেন, ঠিক না?
সম্মানিত হাজির, এর জন্য আমি বলবো যে আপনারা আমলের নিয়তে শুনবেন এবং এটা বাস্তবিক জীবনে আমরা যেন প্রয়োগ করতে পারি সেই নিয়তে কথাগুলো শুনতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যে কোরআন থেকে কথা শুনবো, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ? কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা সেই কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাহু আকবার। ভুল তো নাই, কোনো সন্দেহের অবকাশ সেখানে পাওয়া যাবে না। মক্কার কাফের মুশরিকরা বিশ্ব নবী যখন দাওয়াতি কাজ করত, কোরআন নাজিল হলে কোরআনের কথাগুলো যখন প্রচার করত, কাফের মুশরিকরা বলতো এটা মুহাম্মাদের বানানো কথা, মুহাম্মাদের তৈরি করা কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফের মুশরিকরা, তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো এই কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, তাহলে এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো করে একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করে আনো। আর আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো। মানুষ যত ভাষা পণ্ডিতই হোক না কেন, যত বড়ই ভাষাবিদ হোক না কেন, এই কোরআনের মতো করে একটা কোরআন বা এই কোরআনের মতো করে একটা ছোট সূরা কি কেউ তৈরি করতে পেরেছে আজ পর্যন্ত? ভবিষ্যতে মনে হয় পারবে, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়া লান তাফআলু, তোমরা কখনোই পারবে না, কখনোই পারবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ চেষ্টা করুক না কেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনের একটা সূরার মতো করে একটা সূরা তো দূরে থাক, কোরআনের একটা হরফ পর্যন্ত তারা বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই কোরআনটা কি জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না? আমরা মুসলমান ইমানদার দাবি করি, কিন্তু এই কোরআন কারীম, অনেক মানুষ আছে পাক্কা ইমানদার দাবি করি, 5 ওয়াক্ত নামাজি, বড় হাজি, বড় দানবীর, কিন্তু এই কোরআনটা আমরা পড়তে জানি না। এরকম লোক আছে না নাই? দু একজন আছে না নাই? এই কোরআন আমাদের পড়তে হবে, পড়া শিখতে হবে, জানতে হবে। অনেক মানুষ আছে দুনিয়াবি সমস্ত কাজকর্ম, দুনিয়াবি সমস্ত কিছু বোঝার জন্য, জানা বোঝার জন্য চেষ্টা করে। সে যদি না বোঝে, একজন বুঝমান মানুষের কাছে গিয়ে সে বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, অনেক পরিশ্রম করে। কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গাইডলাইন হিসেবে। আমরা কিভাবে দুনিয়াতে চলবো, কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন চলবে, কিভাবে পারিবারিক জীবন চলবে, কিভাবে সামাজিক জীবন চলবে, কিভাবে রাষ্ট্রীয় জীবন চলবে, কিভাবে আন্তর্জাতিক জীবন চলবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। এগুলো আমরা কিন্তু খোঁজ করি। বিশ্বনবী যে কোরআন আমাদের কাছে দিয়ে গিয়েছেন, তার উপরে নাজিল হয়েছে। এই কোরআন তো তিনি নিজে নিজে বানিয়ে বানিয়ে বলেন নাই, তিনি যেটা বলেছেন সবগুলোই ছিল কি? ওহী। সবগুলো কি ছিল? ওহী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল
الهوى إن هو إلا وحي يوحى চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নিজে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। তিনি যেগুলো কথা বলেন, যেই কথাগুলো বলেন সবগুলোই হচ্ছে ওহী। সবগুলো কি? সবগুলো ওহী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লায-যন্ন ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। দুনিয়ার মানুষ কিন্তু কথা বলতে গেলে তারা কিন্তু ধারণা প্রসূত কথা বলে। অনেক মানুষ আছে তারা কিন্তু ধারণা প্রসূত কথা বলে, সত্য কথাগুলো লুকিয়ে নিজেদের মন মস্তিষ্ক থেকে কথা বলে। লেখক, সমস্ত ভাষাবিদ, সমস্ত সাহিত্যিক তারা কিন্তু নিজেদের ভাব থেকে, নিজেদের মন মস্তিষ্ক থেকে সে বইগুলো লেখার চেষ্টা করে। কিন্তু বিশ্বনবী যেটা আমাদেরকে দিয়েছেন, কোরআনুল কারীম দিয়ে গিয়েছেন, এগুলো সম্পূর্ণ ছিল তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিলকৃত ওহীর মাধ্যমে। তিনি কোনো বানানো কথা তিনি বলেন নাই। আর বানানো কথা কিন্তু কখনোই সত্যের প্রয়োজনকে মিটাতে পারে না। পারে? সত্যের প্রয়োজনকে মিটাতে পারে না। সম্মানিত হাজিরিন, কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনের জন্যই নাজিল হয়েছে যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে, এজন্য কোরআন নাজিল হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহিল আখারিন। যারা এই কিতাব মানবে, অর্থাৎ আল কোরআন যারা মেনে চলবে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করে দেবেন। আর যারা এই কিতাব মানবে না, এই কিতাবের অনুসরণ যারা করবে না, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। এখন আমরা একটু উত্তর দিব। আমি প্রশ্ন করি, গোটা পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত জাতি কারা? একটু বলেন তো। জাতি কারা? মুসলমান জাতি। কেন? মুসলমান জাতি তো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা তো দ্বীন ইসলাম দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম পেয়ে কেন আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, পদদলিত? কেন গোটা পৃথিবীতে মুসলমানেরা আজকে মার খাচ্ছে? একতা নাই, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা কোরআন বুঝতাম, কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন যদি পরিচালনা করতে পারতাম, আমাদের রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনটা নিয়ে যেতে পারতাম, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর বুকে উন্নতি লাভ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান ভারতবর্ষ শাসন করেছিলাম 800 বছর ধরে। কয়শো বছর? 800 বছর ধরে। আমরা তো সেই মুসলমান যেই মুসলমান ইন্দোনেশিয়া থেকে মরক্কোর রাবাত পর্যন্ত শাসন করেছিলাম 700 বছর ধরে। আমরা তো সেই মুসলমান যেই মুসলমান সভ্যতার সূতিকাগার স্পেন শাসন করেছিলাম 800 বছর ধরে। সেই মুসলমান আজকে কেন এত নির্যাতিত, এত অপমানিত, এত লাঞ্ছিত, অবহেলিত? এটার একটি মাত্র কারণ, আমরা আমাদের প্রকৃত শিক্ষা বা আমাদের প্রকৃত যে গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম থেকে আমরা আজকে দূরে সরে গিয়েছি। এজন্যই আমরা
সবার নিচে চলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো আমাদেরকে মুসলমান জাতিকে তো শোষিত বা শোষিত হওয়ার জন্য তো আল্লাহ তাআলা পাঠান নাই। মুসলমান জাতিকে আল্লাহ তাআলা শাসন করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর জন্য এই কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কোরআনে কি বলছে? কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বাদ দেই নাই, সব কিছু আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আপনার পরিবার নীতি আছে, আপনার ব্যবসা নীতি আছে, অর্থনীতি আছে এবং সমাজ নীতি আছে, সব কিছু আছে, কিন্তু রাজনীতি মনে হয় নেই। আছে? কিছুদিন আগে শুনলাম যে একজন বলছে যে বাংলাদেশের একজন স্বনামধন্য একজন নেতা বলছিল যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সূরা হজের একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুসলমানদেরকে, ঈমানদারদেরকে যখন আমি শাসন ক্ষমতা দেব তখন তারা চারটি কাজ করবে। কয়টা কাজ? চারটি কাজ। তার মধ্যে হচ্ছে কি, নামাজ কায়েম করবে, তারা যাকাত দেবে, এরপরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সম্মানিত হাজিরিন, এরকম আরো অসংখ্য বিশ্ব নবীজের মদিনার প্রেসিডেন্ট ছিলেন, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। তারা কি এমনি এমনি করেছে? সম্মানিত হাজিরিন, এর জন্য আমরা অনেক সময় ভুল বুঝে থাকি। আমাদের বুঝতে হবে, জানতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে। আজকে আমরা এই রাজনীতি হারাম, এই হারাম, ওই হারাম, ইসলামী রাজনীতি করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলে বলে আমরা আজকে ঘরের কোনায় বসে থাকি। আর ওই যে আসল জায়গাগুলো নাস্তিক, মুরতাদ, লুটপাট, চাঁদাবাজিরা তারা আজকে দখল করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েম হওয়া দরকার। আছে কিনা? আছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেই কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, যুব সমাজের উদ্যোগে মাহফিল, সেহেতু আমি যুবকদের নিয়ে কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম। আমি সেটার থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই যে সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ এটার অর্থ কি? কাহফন শব্দের অর্থ হচ্ছে গুহা। কাহফন শব্দের অর্থ কি? গুহা। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা গুহাবাসীদের কিছু বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই গুহায় কারা আশ্রয় নিয়েছিল? কিছু যুবক জালেম বাদশাহ থেকে তারা ঈমান বাঁচানোর তাগিদে গুহায় গিয়ে তার আশ্রয় নিয়েছিল। এই ঘটনা আপনারা জানেন। এরপরেও আমি কেন বেছে নিয়েছি? যাতে করে আমরা এটার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের বাস্তবিক জীবনে আমল করতে পারি। এটার মধ্যে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই সূরার একটা ফজিলত আছে। কেউ যদি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এবং কেউ যদি জুমাবারে এই সূরাটি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ খাতা তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরকম আরো অনেক ফজিলত আছে। সম্মানিত হাজিরিন, তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আসলে আমাদের কথা বলার ক্ষেত্রে প্রথমে আয়াতগুলোর আমাদের শানে নজুল বা প্রেক্ষাপট আমাদের জানা দরকার। জানা দরকার আছে না? শানে নজুল যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কথাগুলো বুঝতে পারবো না।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কখন নাজিল করেছেন? এই সূরা নাজিল করার সময় হচ্ছে আল্লাহর নবী যখন কাফের মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছেন। ইসলামের দাওয়াত নিয়ে যখন কাফের মুশরিকদের কাছে যাচ্ছেন, অনেকে ইসলাম গ্রহণ করছে আর অধিকাংশই তারা ফিরিয়ে দিচ্ছে। অধিকাংশ ইসলাম গ্রহণ করছে না। অনেকে ভাবছে যে আমাদের বাপদাদার যে ধর্ম, মূর্তি পূজা করা ইত্যাদি ইত্যাদি এরকম আরো অনেক পূজা তারা করত, এই জাতীয় এই ধর্মের মুখে চুনকালি লাগিয়ে কিভাবে এতিম মুহাম্মাদের একটা নতুন আনিত ধর্মে কিভাবে তারা দীক্ষিত হবে, এই চিন্তাটি তারা করতেছিল। এবং কাফের মুশরিকরা বিশ্ব নবী যে সত্য একজন নবী, তিনি যে একজন সত্য নবী এটা প্রমাণ করার জন্য তারা অনেক ধরনের ছল চাতুরির আশ্রয় তারা নিয়েছিল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে তো কোনোভাবেই দমিয়ে দেওয়া যায় না, তাকে তো কোনোভাবেই তার কাজ থেকে, দাওয়াতি কাজ থেকে, কালেমার দাওয়াতি কাজ থেকে তাকে তো বিরত রাখা যাচ্ছে না। কি করা যায়? তাকে এবার প্রশ্নের মার পেছে ফেলে তাকে অপমানিত করব এবং সে যে ভণ্ড একজন নবী এটা প্রমাণিত করে ছাড়তে হবে। কাফের মুশরিকরা মিটিং করলো। মিটিং করার পরে তারা ভাবতেছে যে এই প্রশ্নগুলো এমন প্রশ্ন করতে হবে যাতে করে সে উত্তর দিতে না পারে। কি করা যায়, কি করা যায়? তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, মদিনায় একজন ইহুদি পণ্ডিত আছে, তার কাছ থেকে আমরা কিছু প্রশ্ন জেনে আসব। তাহলে ওই প্রশ্ন করলে মুহাম্মদ উত্তর দিতে পারবে না, আর আমরা তখনই ভেবে নেব মুহাম্মদ কোন সত্য নবী নয়, মুহাম্মদ একজন ভণ্ড নবী। তারা সিদ্ধান্ত নিয়ে দুজন ব্যক্তিকে তারা মদিনায় পাঠিয়ে দিল, নজর ইবনে হারেস আর একজন উকবা ইবনে আবি মুআইদ। এই দুইজন ব্যক্তিকে তারা মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দিল। মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দেওয়ার পরে তারা মদিনার ওই ইহুদি আলেমের কাছে গেলেন। যাওয়ার পরে তাকে সব কিছু খুলে বললেন। খুলে বলার পরে তিনি তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিলেন। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন শিক্ষা দিলেন। সেই তিনটা প্রশ্নের এক নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমরা মুহাম্মদকে গিয়ে এই প্রশ্নটা করবা যে পূর্বের জামানায় আসহাবে কাহফের যুবকদের সেই ঘটনাটা আমাদেরকে বলো, প্রাচীনকালের এই ঘটনাটা আমাদেরকে বলো। যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। দুই নম্বর প্রশ্ন ছিল, কোন বাদশাহ দুনিয়ার এক প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করেছেন, রাজত্ব করেছেন, সেই বাদশার বর্ণনা আমাদেরকে দাও। তিন নম্বর প্রশ্ন ছিল, রুহু কি জিনিস, এই রুহু সম্পর্কে আমাদেরকে বলো। এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিলেন মদিনার ইহুদি পণ্ডিত। তিনটা প্রশ্ন শিখিয়ে দেওয়ার পরে তারা মক্কায় চলে আসলো মদিনা থেকে। তারা আসার সাথে সাথে সমস্ত কাফের মুশরিকদের পাড়ায় তারা উৎসব মুখর হয়ে গেছে। মদিনা থেকে প্রশ্ন নিয়ে আসা হয়েছে, মুহাম্মদকে এবার পরীক্ষা করা হবে। মুহাম্মদ ফেল করে যাবে আর আমরা আনন্দ উল্লাস করব, মুহাম্মাদের সেই ধর্ম আমরা ধূলিসাৎ করে দেব। এরকম ভাবে তারা ফোন দিয়ে গেছে। মক্কার সমস্ত কাফের মুশরিকরা চলে আসলো। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুআইদ এই দুইজনের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে কি প্রশ্ন নিয়ে আসলে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, মুহাম্মদকে জিজ্ঞাসা করতে হবে। তারা দুজন সেই প্রশ্নগুলো বলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসো। মুহাম্মদকে ডেকে নিয়ে আসা হলো। তাকে ডেকে নিয়ে আসার পরে সমস্ত লোকজনের সামনে মক্কার কাফের মুশরিকরা তাকে ঘিরে ধরেছেন। ঘিরে ধরে তার সামনে, সকলের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ও মুহাম্মদ, আমরা তিনটা প্রশ্ন তোমাকে করব। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি যদি সঠিকভাবে দিতে পারো তাহলে আমরা বুঝে যাব তুমি একজন সত্য নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর।
আর যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে বুঝে নেব তুমি সত্য নবী নয়, একজন ভণ্ড নবী। বিশ্বনবী তাদের কাছ থেকে 3টা প্রশ্ন তিনি শুনলেন। 3টা প্রশ্ন শোনার পরে তিনি তাদেরকে বললেন, ও আমার মক্কার লোকেরা, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা যে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছো, তোমরা যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলে, আমি এই প্রশ্নগুলোর উত্তর আজকে দিব না, আগামী কাল তোমাদের এই উত্তরগুলো দিব। কবে দিবে? আগামীকাল। আগামীকাল উত্তর দিবে। বিশ্বনবী বলছেন যে তোমরা আগামীকাল এসো, আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী তিনি যে বলে দিলেন আগামীকাল আসবা, আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেব। আগামীকাল তারা আবার বিশ্বনবীর কাছে এসেছেন, এসে বলছেন, ও মুহাম্মদ, তোমার সেই উত্তরগুলো কই? আমাদের উত্তর দাও, আমরা উত্তরের অপেক্ষায় আছি। বিশ্বনবীর কোনো জবাব নাই। বিশ্বনবী কোনো জবাব তিনি দিতে পারলেন না। কাফের মুশরিকরা হাসি ঠাট্টা তামাশা করতে করতে তারা চলে আসলো। এইভাবে করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, একাধারে 15 দিন পর্যন্ত এরকম ভাবে চলতে থাকলো। বিশ্বনবী তিনি যে বলেছিলেন আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে, তিনি এই ভরসা করে বলেছিলেন যে প্রতিনিয়ত তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠাচ্ছেন জিবরিল আমিনের মাধ্যমে। প্রথমে যে বলছিলাম বিশ্বনবী ওহী ছাড়া কোনো কথা তিনি বলেন না। তিনি আল্লাহ তাআলা তার উপরে যে ওহী নাজিল করেন সেই ওহীর মাধ্যমে তিনি বলেন। বিশ্বনবী ভেবেছিলেন আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাজিল করবেন, এই প্রশ্নগুলোর জবাব আমাকে দিয়ে দিবেন। এজন্য আমি বলেছিলাম আগামীকাল তোমাদের উত্তর দেব। কিন্তু একাধারে 15 দিন পর্যন্ত কোনো ওহী আসে না। এদিকে কাফের মুশরিকরা গুঞ্জন শুরু করে দিয়েছে। তারা বিভিন্ন ধরনের কটূক্তি শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছে যে মুহাম্মদ তো ভণ্ড নবী, তার ভণ্ডামি আজকে শেষ, সে আর ভণ্ডামি করতে পারবে না, আমাদের বাপ দাদার ধর্মে মুখে চুনকালি লাগাতে পারবে না। কাফের মুশরিকরা খুব খুশি। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী কান্নাকাটি শুরু করে দিয়েছেন, রোনাজারি করা শুরু করে দিয়েছেন। আল্লাহ, আমি যে তোমার উপরে ভরসা করে বলেছিলাম যে আগামীকাল তাদের উত্তর দেব, কিন্তু 15 দিন হয়ে গেল, কিন্তু কোনো উত্তর, কোনো ওহী আমার কাছে আসে না। ও আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি কি অপরাধ করলাম? আমাকে প্রশ্নের উত্তর দাও, আমাকে, আমার উপরে ওহী নাজিল করো, আমার উপরে রহম করো, আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কেন ওহী বন্ধ হয়ে গিয়েছিল, কেন ওহী আসে নাই, কেন ওহী বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তোমার উপরে যে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘ 15টি দিন পর্যন্ত, কেন তুমি জানো? কেন বন্ধ হয়ে গিয়েছিল তুমি কি জানো? এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছিলাম। সেই কারণটা হচ্ছে তুমি যে কাফের মুশরিকদেরকে বলেছিলে আগামীকাল তোমাদের উত্তর দেব, কিন্তু তুমি এই কথা বলার সময় কিন্তু তুমি ইনশাআল্লাহ এই কথাটা তুমি বলো নাই। এই কারণেই তোমার উপরে ওহী নাজিল করা আমি বন্ধ করে দিয়েছি। বুঝতে পারছেন কিসের জন্য? তিনি কথা বলার সময় ইনশাআল্লাহ এই কথাটা তিনি বলেন নাই।
এই জন্যই 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কথা বলার সময় তুমি ইনশাআল্লাহ এই শব্দটা বলবে। আল্লাহ যদি চাহে তাহলে আমার এই কাজটা করা সম্ভব হবে, ঠিক কিনা? কিন্তু আমরা এমন মুসলমান, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি না। অনেকের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেমন আছেন, তখন অনেকে বলে ইনশাআল্লাহ আমি ভালো আছি, ইনশাআল্লাহ আমি ভালো আছি। কিন্তু এই সময় কি বলতে হবে? বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর শুকরিয়া, ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া, আমি ভালো আছি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের একটি মেসেজ নেওয়া দরকার। যখন আমরা ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কথা বলবো, যে আগামীকাল বা আগামী সপ্তাহে বা আগামী মাসে আমি অমুক জায়গায় যাব, অমুক কাজটি করব, সেই ক্ষেত্রে আমাদের কি বলা দরকার? বলেন, কি বলা দরকার? ইনশাআল্লাহ বলা দরকার। ইনশাআল্লাহ এই কথাটা বলা দরকার। কারণ আল্লাহ যদি না চায় আমরা কি করতে পারবো? বলেন, আল্লাহ যদি না চায় আমরা কি এখান থেকে বাড়ি যেতে পারবো? আমরা এখান থেকে কি মাহফিল শেষ করে বাড়ি যাব ইনশাআল্লাহ, ঠিক না? তো আমরা এই জিনিসটা, অন্তত আজকের এই মেসেজটা আমরা নিয়ে যেতে পারি না, যে আমরা ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কথা বলার সময় আমরা ইনশাআল্লাহ এই আমলটা আমরা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আমরা যখন কোনো কিছু পেয়ে গেছি বা কোনো কিছু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এরকম বলা দরকার। কিন্তু আমরা উল্টিয়ে ফেলি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, তোমরা যখন ইনশাআল্লাহ ভুলে যাবা, তোমরা যখন আল্লাহর নাম নিতে ভুলে যাবা, যখনই স্মরণ হবে তখনই আল্লাহর নাম নিয়ে নিতে হবে, তখন ইনশাআল্লাহ বলে নিতে হবে বা আল্লাহর নাম নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্যে আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছিল। কোন কারণে? তিনি ইনশাআল্লাহ বলেন নাই। তিনি তো এই ভরসা করে বলেছিলেন যে প্রতিনিয়ত তো আমার কাছে ওহী আসছে, সুতরাং ওহী নিয়মিত আসবে এবং সেই ওহীর মারফতে আমি জানতে পারবো, প্রশ্নগুলোর উত্তর কাফেরদেরকে আমি দিতে পারবো, সেই ভরসায় তিনি বলেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এটার মাধ্যমে, আল্লাহ তাআলা নবীর উপরে এই শিক্ষার মাধ্যমে আমাদের গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যখনই কোনো ভবিষ্যতের কথা বলবো তখনই আমরা ইনশাআল্লাহ এই কথাটি বলবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে 70,000 রহমতের ফেরেশতার মাধ্যমে, তাদের হাজার হাজার রহমতের ফেরেশতার বহর নিয়ে জিবরিল আমিনের মাধ্যমে এই সূরাতুল কাহাফ বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও কাফের মুশরিকরা শোনো। বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করে দিলেন এবং বললেন, ও নবী তুমি কাফের মুশরিকদেরকে উত্তর দিয়ে দাও, তাদেরকে জবাব দিয়ে দাও। তারা যে প্রশ্ন তোমাকে করেছিল, আসহাবে কাহাফের ঘটনার কথা বলেছিল, ঈমান রক্ষার জন্য যে সমস্ত যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের বর্ণনা তুমি এবার কাফের মুশরিকদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন
আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর মাধ্যমে, ও কাফের মুশরিকরা, তোমরা যে ঘটনার কথা শুনতে চেয়েছিলে সেই ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য সহকারে তোমাদের মাঝে উপস্থাপন করছি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা যে কথাগুলো বলেন সেগুলো সত্য নাকি মিথ্যা বলেন? মানুষ কথা বললে কিন্তু রং ঢং পেঁচিয়ে গুছিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু আমার আল্লাহ তাআলা যেটা বলেন সেটা 100% সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? 100% সত্য কথা। এবার আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন, ওই সমস্ত যুবক, আমানু, তারা ঈমান এনেছিল, বিরাব্বিহিম, তাদের রবের উপরে, ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিয়েছিল। কোন সময়? আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে, তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিল যখন ওই জামানার জালেম বাদশা, তার নাম ছিল দাকিয়ানুস, সে ব্যক্তি, সেই বাদশা সকল মানুষদেরকে বলেছিল যে আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের বাদশা, সকলে আমাকে সিজদা দিতে হবে, আমার হুকুম মানতে হবে, এছাড়া অন্য কারো হুকুম আহকাম গুলো মানা যাবে না। এরকম ভাবে ওই বাদশা জুলুম শুরু করে দিল। কিন্তু ওই জামানার কয়েকজন যুবক, তারা ঈমানের বলে বলিয়ান ছিল, তারা কাফের, তারা ওই জালেম বাদশার কথাকে কিন্তু তারা পরোয়া করে নাই, ওই জালেম বাদশাকে তারা পরোয়া করে নাই। পরোয়া না করে তারা ঈমানের পথে অবিচল থেকেছিল, ঈমানের পথে অবিচল থেকেছিল। যখন ওই জালেম বাদশা দাকিয়ানুস জানতে পারলেন যে সকলেই তার অনুগত হয়েছে, কিন্তু কিছু যুবক তার অনুগত এখনো হয় নাই, জালেম বাদশা অর্ডার করলো তাদেরকে ধরে নিয়ে এসে কারাগারে ভরো, তাদেরকে জেলখানায় বন্দী করে রাখো। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ আমার, আমরা এই যাবৎকালও দেখেছি জালেম সরকার, ইতিপূর্বে যে জালেম ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে চেপে বসেছিল, তাদের হুকুম, তাদের মতাদর্শে, তাদের আচার আচরণে, কৃষ্টি কালচার নিয়ে যারা চলতে পেরেছে তারা ভালো ছিল, আর যারা তাদের বিপক্ষে সত্যের পথে ছিল তাদেরকে দফায় দফায় কারাগারে বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, তাদেরকে গুম করেছে, খুন করেছে, ক্রস ফায়ারের নামে তাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বুককে খালি করে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে ফাঁসির রশিতে ঝুলিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা বলেন? তো ওই জামানার যুবকরাও তারা ঈমানের বলে বলিয়ান ছিল। আমরাও দেখেছি যে জালেমের ফাঁসির দড়িতে ঝুলতে তারা পরোয়া করে নাই, তারা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়েছে, কিন্তু ঈমানের রাস্তা থেকে তারা বিন্দু পরিমাণও সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে এরকম জুলুম নির্যাতন এসেছিল। সম্মানিত হাজিরিন, আমার যেহেতু সময় কম, আমি সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি মূল আলোচনার দিকে। জালিম বাদশা তাদেরকে ধরে বলল যে ও যুবকরা, তোমরা শোনো, তোমরা যে আমার হুকুম মানতেছো না, তোমরা কি এর পরিণতি জানো? তোমাদেরকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি। তোমরা যে অপরাধ করেছো, আমার হুকুম অমান্য করেছো, তোমরা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছো, মানবতা বিরোধী অপরাধ করেছো, তোমরা দেশের বিরুদ্ধে কাজ করছো, তোমাদেরকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি। কিন্তু না, তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে যদি তোমরা ফিরে আসতে পারো, যদি তোমরা আমার আনুগত্য প্রকাশ করতে পারো, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেব, তোমাদের উপরে কোনো শাস্তি এবং তোমাদের উপরে কেউ চড়াও হতে পারবে না, তোমাদেরকে পাওয়ার দিব। সম্মানিত হাজিরিন, কিন্তু যুবকরা তখন ওই
বাদশার সামনে একটা উত্তর দিয়েছিল। আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে যখন বাদশা এই কথাটি বলছিল, তখন আমি যুবকদের অন্তরের মধ্যে ঈমানকে আরো মজবুত করে দিলাম। আল্লাহু আকবার। তারা তখন বলা শুরু করে দিল, ও জালেম বাদশা, ও জালেম বাদশা, শুনে রাখো, আমরা তো তোমার মতো ছাতামাতা, তোমার মতো একজন জালিম শাসকের আনুগত্য আমরা প্রকাশ করতে পারবো না। আমরা তো সেই আল্লাহকে রব হিসেবে মানি, যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে। যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমরা রব হিসেবে মেনে নেব। বাদশা তো রেগে গেলেন। এক পর্যায়ে যুবকরা ভাবলো, কি করা যায়? ঈমান রক্ষার জন্য তো আমরা এখানে থাকলে হয় মারা পড়বো, শহীদ হয়ে যাব, নয়তো আমাদেরকে জেলখানায় আটকে রাখবে। কি করা যায়? আমরা এই দেশ থেকে চলে যাব, যাতে করে আমাদের ঈমানটা হেফাজত করতে পারি এবং এই ঈমানের দাওয়াত যেন আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। এই নিয়তে তারা অন্যদিকে পথ চলতে শুরু করেছে। একজন আরেকজনকে বলছে, কোন দিকে যাব, কোথায় যাব, আমরা কোথায় যাব? সেখান থেকে তো আমাদের সেই জালেম বাদশার সৈন্যবাহিনী আমাকে ধরে ফেলবে, আমাদেরকে গোয়েন্দা বাহিনী আমাদেরকে ধরে ফেলবে। কি করা যায়? অপরজন বলছে, চলো, আল্লাহর জমিন তো অনেক প্রশস্ত, দুচোখ যেদিকে যায় সেদিকে চলো, চলে যায়, এবং যে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, সেই আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে দিবেন না, আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবেন। তারা কি করেছিল? তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন দোয়া করেছিল, ও আল্লাহ, ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আমাদেরকে আপনি সাহায্য করুন এবং আমাদের উপরে রহম করুন, আমাদেরকে একটা সরল পথ আমাদেরকে বের করে দিন। এভাবে করে সেই মাজলুম যুবকগুলো আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনারা বলুন, মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় কি হয় না? বলেন, মাজলুমের দোয়া কি আল্লাহ তাআলা ফেরত দেবেন? আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কখনো ফেরত দেয় না। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া, মাজলুমের চোখের পানিকে কখনোই ফেরত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কারেন্টের মতো কবুল করে নেয়। সম্মানিত হাজিরিন, মাজলুম দোয়া করেছিল আল্লাহর কাছে, আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাহায্য করেছেন দেখুন, কোরআনে কারীমের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তাদেরকে কিভাবে সাহায্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলছেন যে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তাদেরকে গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়িয়ে রেখেছেন, তাদের কান দুইটা আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছেন। এবং প্রশ্ন আসতে পারে, তারা কতদিন সেখানে ছিল? কতদিন সেখানে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন তারা সেখানে 309 বছর সেখানে ঘুমিয়েছিল। কয়শো বছর? 309 বছর সেখানে তারা ঘুমিয়েছিল। 309 বছর তারা ঘুমিয়ে থাকার পরে এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, 309 বছর তারা যে ঘুমিয়েছিল, তাদের কি পোকামাকড়ে খেয়ে যায় না?
তাদের হাড় হাড্ডিগুলো মাংসগুলো কি মাটিতে খেয়ে যায় নাই, মাটিতে নষ্ট হয়ে যায় নাই? আমরা তো সাধারণত দেখি মানুষকে কবর দেওয়ার পরে 1 মাস পরে উঠালেও দেখা যায় হাড় মাংসগুলো কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, হাড় ছাড়া। কিন্তু তারা ছিল 309 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কেমন ভাবে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সূর্য উদিত হতো তখন আমি সূর্যকে বাম দিকে হেলায় দিতাম, এবং যখন সূর্য অস্ত যেত তখন ডান দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে হেলায় দিতাম, যাতে করে সূর্যের আলোর সেই তাপ তাদের শরীরে লেগে এবং তাদের ঘুমটা যেন নষ্ট না হয়ে যায়। এজন্য আমি সূর্যকে এইরকম নির্দেশ দিয়েছিলাম। শুধু তাই নয়, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রেখেছিলাম, তারা যখন ঘুমিয়েছিল তাদেরকে আমরা ঘুমালে যেরকম একবার এপাশ আর একবার ওপাশ দিকে আমরা ঘুরি, একদিকে যখন থাকা হয় তখন কিন্তু এক পাশ একটু অবশ মতো হয়ে যায়, ঠিক কিনা? আমরা আরামের জন্য একবার এপাশ একবার ওপাশ ঘুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকেও আমি একই ভাবে একবার এদিকে একবার ওদিকে তাদেরকে এরকম পাশ ঘুরিয়ে দিতাম, যাতে করে তারা একদিকে থেকে তাদের শরীরটা যেন বিকল না হয়ে যায়। শুধু তাই নয়, তাদের সঙ্গে একটা কুকুর গিয়েছিল, সেই কুকুরটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়া লামুলিতা মিনহুম রুবা। যখন এই কুকুরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখে এমন ভাবে বসিয়ে রেখেছিলাম, প্রধান বক্তার আগমন শ্রীপুরের পক্ষ থেকে, প্রধান বক্তার আগমন শ্রীপুরের পক্ষ থেকে, প্রধান বক্তার আগমন শ্রীপুরের পক্ষ থেকে, প্রধান বক্তার আগমন। জি সম্মানিত হাজিরিন, তো যে কথাটা বলছিলাম আমি একটু ফিনিশিং দিয়ে নিই, এরপরে বলেন। সেটা হচ্ছে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে সাহায্য করেছেন, এখনো সামনে আরো অনেক বিষয়গুলো আছে, সেগুলো জানতে পারলে আরো ক্লিয়ার হতো। তো এই জন্য আমি বলতে চাই, যে সমস্ত যুবক ভাইয়েরা আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে, যুবকদেরকে ধন্যবাদ জানাই যে তারা গানের কনসার্ট না করে তারা এরকম একটা ফুলের বাগান তারা তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, যুবকদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামের জন্য আজীবন কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের কথাগুলো থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি, এবং আমি যে 3টা প্রশ্নের কথা, কাফেররা যে 3টা প্রশ্ন করেছিল, এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু এখনো শেষ হয় নাই, এর উত্তর। তো ইনশাআল্লাহ আগামীতে যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সকলের কাছে দোয়া আছে। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।